হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন কোডিং বাংলা ওয়াইটি। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লাইটনিং সম্পর্কে বা স্পটলাইট সম্পর্কে শেখাবো। ওকে, সো এই ভিডিওতে আমরা স্পটলাইটে খুঁটিনাটি বিষয়, কালার চেঞ্জিং, এটাকে পয়েন্ট অফ ভিউ আর কিছু একটা বেসিক ইনফরমেশন জানবো, যার মাধ্যমে আমরা ইজিলি গেম ডেভেলপমেন্টে স্পটলাইট ইউজ করতে পারবো। সো তোমার যদি অবশ্যই মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দিব। সো আমি সবারই কমেন্টে রিপ্লাই দিই। সো তোমরাও কমেন্ট করিও যদি কোনো সমস্যা থাকে, বা অবশ্যই ভিডিও পছন্দ হলে অবশ্যই বলিও। তাও অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইকের মাধ্যমে আমি অনুপ্রেরণা পাই আরেকটি নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করিও। সো এখন আমরা যা শিখবো তা হচ্ছে স্পটলাইট। সো যেমন কি দেখতে পাচ্ছ, আমি এখানে 3 টাইপের স্পটলাইট ক্রিয়েট করে রেখেছি। তিনোটা স্পটলাইটই সেম, বাট এটার ভিতরে কালার চেঞ্জিং আছে। যেমন কি দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে রেড, তারপর হচ্ছে ইয়েলো, অ্যান্ড থার্ডটা হচ্ছে ব্লু। সো আমি এগুলো কীভাবে করলাম এবং এটার ভিতরে যে লাইনগুলো আছে এগুলো কী, সো চলো বেসিক্যালি শিখি। তো বেসিক্যালি তোমরা স্পটলাইটটা পাবা লাইটনিংসে গেলে। যদি তোমার এখানে রিসেন্ট প্লেসডে যাও বাম পাশে, যেখানে তোমাদের বেসিক ইঞ্জিন কিছু সোর্স দিয়ে থাকে, তার ভিতরে পাবা লাইট। সো এখানে সানলাইট পাবা, পয়েন্ট লাইট পাবা, স্পটলাইট পাবা, রিটেক লাইট পাবা, স্কাইলাইট পাবা। আপাতত আমরা স্পটলাইট সম্পর্কে কথা বলবো। ওকে, সো একটা বেসিক স্পটলাইট যেরকম হয়, তোমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করো তাহলে এরকম পাবা, যেখানে তোমাদেরকে লাইটস নিড টু বিল্ড জন্য আনরিয়েল ইঞ্জিন ভরবে। সো ভরার পর যেমন কি দেখতে পাচ্ছ, এখানে এরকম একটা পুরো একটা স্পটলাইটের মতো অনেকটা স্টুডিও টাইপ যেরকম থাকে সেরকম একটা আইকন। তারপর এটার ভিতরে যেমন কি দেখতে পাচ্ছ, ওই স্পটলাইটে আলোটা পড়তেছে। ওকে, দেখতে পাচ্ছ। আর তারপর যেমন কি দেখতে পাচ্ছ, এটা একটা লিনিয়ার দিচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা লিনিয়ার দিচ্ছে। এই লিনিয়ার জিনিসটা কি, ঠিক আছে? তো আসলে এটা হচ্ছে এটা রেডিয়াস, এই লাইটটা কতটুকুর উপর এফেক্ট করতেছে তার একটা একটা পয়েন্ট দেখাচ্ছে আনরিয়েল ইঞ্জিন, ঠিক আছে? তো তোমরা যেটাকে যত উপরে করবে ততটুকুই শো করবে, ঠিক আছে, এটার আয়তন অনুসারে। ওকে, বাট এটা আবার একটা রেঞ্জ আছে, ঠিক আছে? সো যেমন কি দেখতে পাচ্ছ, তোমরা সর্বোচ্চ ওই লাইটটা ওখান থেকে এতটুক, ঠিক আছে, যদি তোমরা এই অ্যাঙ্গেলে দেখো তাহলে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত লাইটের এফেক্ট হবে। তারপর আনরিয়েল ইঞ্জিন আর ওই লাইটের এফেক্ট এর চেয়ে নিচে বা এর চেয়ে নিচে যদি 1 সেন্টিমিটারও হয় বা 0.001ও হয় না, তাও আনরিয়েল ইঞ্জিন লাইট দেখাবে না, ঠিক আছে? সো তোমাদেরকে এফেক্ট, ওই লাইটের এফেক্টটা পেতে গেলে তোমাকে এতটুকুর ভিতরে অবশ্যই থাকতে হবে। এরপর আসি কি, এটার ভিতরে আমি যে কালার চেঞ্জিং করলাম এগুলো কি, সো এগুলো কালার চেঞ্জিং হচ্ছে আনরিয়েল ইঞ্জিনের বা স্পটলাইট একটা বেসিক জিনিস। সো এটাতে কীভাবে করবা, সো এটা পাবা তোমরা যদি দেখো, এখানে ডিটেলস প্যানেলে যাবা, যে অবজেক্টটা ক্লিক করবা স্পটলাইটে, তারপরে বাই ডিফল্ট মাঝে মধ্যে আনরিয়েল ইঞ্জিন এখানে ওয়ার্ল্ড ডিটেলসে থাকে। সো তোমরা এটাকে ডিটেলসে ক্লিক করিও উপরে। সো এরকম এখানে পাবা, যা সেটা লোকেশন, এগুলো সম্পর্কে তো আমি তোমাদেরকে শিখেছি। আর এটা মোবিলিটি টাইপ দেখতেছো সেকশন, এটা স্টেশন কেন লেখা আছে আমি বলতেছি। বাই ডিফল্ট স্টেশন থাকে, যা হচ্ছে এটা ডাইনামিকলি তুমি মুভ করতে পারবা যে কোনো সময়, ঠিক আছে? বাট যদি তুমি স্ট্যাটিস্টিক দাও তাহলে স্টেবল থাকবে, এটা আর এখান থেকে লড়বেও না চড়বেও না। স্টেশনারি দিলে হবে কি, তুমি মুভমেন্ট করাতে পারবে। ওকে, আর এটা একটা মুভমেন্টের মাধ্যমে এটা আরও কিছু, যেমন সানের যে এফেক্টটা করবে সেটাও বুঝতে পারবে আনরিয়েল ইঞ্জিন ভালোভাবে। আর এরপর থাকে মোবিলিটি টাইপ, হচ্ছে এটা যদি অটোমেটিকলি যদি মুভ করতে থাকে, মানে এটা কোনো নির্দেশনা নাই, এটা যে কোনো সময় যখন তখন লড়াচড়া করতে পারবে। ওকে, এরপর যদি দেখি এটা ইন্টেন্সিটি। ওকে, ইন্টেন্সিটি, সো ইন্টেন্সিটি হচ্ছে এটার পাওয়ার। যেমন কি দেখতে পাচ্ছ, এটা একটা হালকা লাইট। সো আমি যদি এটার ইন্টেন্সিটিও বাই ডিফল্ট থাকে তাহলে এরকম থাকে, বাই ডিফল্ট থাকে 0.8 সিডি। তারপর এটাকে তোমরা ইনক্রিজ বা কমাবে কীভাবে, কমানোর জন্য জাস্ট তোমাদের মাউসটিকে উপরে ওটা নিয়ে গেলে লেফটের দিকে টান দিলে, এটা যেমন কি দেখতে পাচ্ছ 0 দিলে এটা একবার লাইট চলে যায়, এবং সর্বোচ্চ তোমরা এখানে 160 পর্যন্ত দিতে পারবে, যা হচ্ছে এখানে আনরিয়েল ইঞ্জিনে স্পটলাইটের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে? এরপর বেশি পাওয়ার পাবে না। এরপর এখানে লাইটনিং কালার, সো এটাতে আরবিজি কালারও সেট করতে পারবে, 8GB। সো 8GB আরেকটা ভালো ভ্যালিউ, যার মাধ্যমে তোমরা ইজিলি তোমাদের কালার চেঞ্জ করতে পারো তোমাদের মন পছন্দ আর কি, ঠিক আছে? সো বা তোমরা এখান থেকে পিকিং কালার আছে, পিকিং কালারের মাধ্যমে এখানে 8GBও আছে। তারপরে এখানে এইচ কালার আছে বা হ্যাক্স কালার আছে, তারপর অ্যাশ কালারও আছে, আর ভার্টেক্স কালারও আছে। আবার এখানে চাইলে হ্যাক্স লিনিয়ার কালারও দিতে পারবা তোমাদের মতন। সো আনরিয়েল ইঞ্জিন কিন্তু এই কালার পিকারটা খুব অ্যাডভান্স। সো আবার এখান থেকে আমাদের ড্রপ ডাউন ভিউ আছে, তোমরা যে কোনো অবজেক্টের একটা পিক করিও নিতে পারো, কোনো সমস্যা নাই। আবার এখান থেকে দেখো, আমি এটার মাধ্যমে হচ্ছে কি, আমি এখন যে কোনো অবজেক্টে নিয়ে যাব সেটা সে কালার পিক করে নিবে, ঠিক আছে? সো ধরো আমি এখানে এই জাস্ট কর্নারটা ক্লিক করার মাধ্যমে ধরো আমি এখানে, বা আমার ডিসপ্লে ব্ল্যাক ধরলাম,
বা ধরো আমার এখানকার রেড কালারটা পিক করলাম, তাহলে দেখো রেড আসবে। সো আমি এখানে যে কালারটা পিক করব বা যেখানে নিয়ে যাবো অনেকটা ফটো স্টুডিওর মতো বা ফটোশপের মতো, দেখো এখানে গুগলের কালারকেও আমি পিক করতে পারবো, সেটা কিন্তু খুব সুন্দর লাগলো। আচ্ছা, তো দেখো এভাবে করে আমি কালার পিকিংও করতে পারবো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে কালার আনরিয়েল ইঞ্জিনে কালার পিকিং, এখান থেকে তোমরা কালার সেট করতে পারবা। তারপর জাস্ট ওকেতে ক্লিক করতে হবে একবার, ঠিক আছে। সো কালার সেট হয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করবা, নাহলে কিন্তু থাকবে না। তো এখন কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে। এরপর যা আসি তা হচ্ছে এটার ভিতরে একটা রেডিয়াস পাবা। রেডিয়াস জিনিসটা কি? রেডিয়াস হচ্ছে এটার, যেমন কি দেখতে পাচ্ছ কি এটার এইভাবে রেডিয়াস যেমন কি দেখতে পাচ্ছ, আসলে এটা কতটুকু পর্যন্ত এফেক্ট, আমি তোমাদেরকে বলছিলাম না এটা উচ্চতার সম্পর্কে, তেমনই এটা বাই ডিফল্ট এরকম একটা উচ্চতাতে থাকে। এর চেয়ে বেশি তোমরা সর্বোচ্চ চাইলে এটাকে 1600-তে নিয়ে যেতে পারবা, যা কিন্তু খুব খুব বেশি, ঠিক আছে। আসলে দেখতে পাচ্ছ কতটুকু মাটি নিচে গেছে আরও, সো অনেক বেশি। সো এভাবে করে আসলে এটার এফেক্ট করতে পারবা তোমরা যে কোনো জিনিসের। এরপর আছে কি লিনিয়ার কর্নার। সো আসলে এটা বেসিক্যালি এটার ভিতরে একটা মেন এফেক্ট থাকে, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিসে জানো কি, দেখো এটা সাইড এফেক্টের দেখতে পাচ্ছ কি, এটা সাইড থেকে কতটুকু পর্যন্ত এটা রিফ্লেকশন দিবে, একটা লাস্ট থাকে যেমন তেমনই, ঠিক আছে। সো যেমন কি দেখছো এটা তুমি এভাবে দিতে পারবা, এভাবে দিতে পারবা, এভাবে দিতে পারবা, তোমার ইচ্ছা। বাট একবার লাইটস বিল করে দিলে ওটা অতটুকু পর্যন্ত লাইট দিবে, ওকে। তারপর হচ্ছে এটা কর্নার অ্যাঙ্গেল। সো কর্নার অ্যাঙ্গেলের মাধ্যমে তোমরা উপরে যে লিনিয়ারটা আছে এটার সাইজ চেঞ্জ করতে পারবা, যা হচ্ছে এটা কতটুকু রেডিয়াস পর্যন্ত এটা কাজ করবে ততটুকু পর্যন্ত তোমরা ইজিলি চেঞ্জ করতে পারবা, ওকে। ইয়া সিরিয়াস চেঞ্জ করতে পারবা। তারপর হচ্ছে সোর্স রেডিয়াস আসলে বেসিক্যালি অত কাজের না, সো এগুলো না দেখানি ভালো। তারপরে হচ্ছে ইউজ টেম্পারেচার। সো ইউজ টেম্পারেচার আসলে সানলাইটের জন্যই বেশির ক্ষেত্রে ইউজ করা হয়, বাট তোমাদের তো আর সানলাইট নেই, এটা তো ইউজ টেম্পারেচার দেওয়ার দরকার নেই। তারপর মেক শিওর কাস্ট শ্যাডো কিংবা এফেক্টর। কাস্ট শ্যাডো দিলে হচ্ছে কি এটার শ্যাডো, এটার মধ্যে কিন্তু শ্যাডো একটা থাকে, দেখো যদি আমি এই শ্যাডোটাকে অফ করি তাহলে দেখো কি হচ্ছে, এখানে একটু দেখতে পাচ্ছ চেঞ্জিং, কি এটা কোনো এখানে শ্যাডো দিবে না, বাট এটাকে দিলে আবার এটা শ্যাডো দিচ্ছে, মানে একটা জিনিসের থাকে না শ্যাডো টাইপ, সে আনরিয়েল ইঞ্জিন সেটাকে কাউন্ট করতেছে। তারপর হচ্ছে এফেক্ট ওয়াল। তোমরা যদি এফেক্ট ওয়ার্ল্ডে না ক্লিক করো তাহলে কিন্তু এটা জীবনও দেখাবে না, এফেক্ট ওয়ার্ল্ডে ক্লিক করলেই এটা দেখাবে, ডিসপ্লে করবে। তারপরে এখানে পাবা রেন্ডারিং, যা হচ্ছে ভিজিবিলিটি। এটা তুমি যদি চাই অ্যাক্টরের জন্য গেমে হাইড করতে পারো, বা কিংবা শুধু তোমার জন্য ভিজিবল রাখতে পারো। ধরো যেমন কি আমি অ্যাক্টর হাইড ইন গেম লিখে রাখছি, সো হচ্ছে কি এখন আমি এই কালারটাকে দেখতে পাবো না যদি ইউজার, আমি ধরো গেম ইউজার, সো আমি দেখতে পারবো না। বাট ডেভেলপার, যেহেতু তুমি ডেভেলপার, সো তুমি দেখতে পারবা। আবার তুমি এখানে চাইলে ডেভেলপারের জন্য আনভিজিবল রাখতে পারো, এবং যারা গেম ইউজার তাদের জন্য ভিজিবল রাখতে পারো। তাহলে দেখো হচ্ছে কি, আচ্ছা ভিজিবিলিটি রাখতেই হবে, আমার মনে করছে ওই ফিচারটাও আছে, আচ্ছা ওটা নাই, কি তুমি দেখতে পারবে না। তুমি যদি না দেখতে পারো তাহলে ইউজারও দেখতে পাবে না, সো অবশ্যই এটাকে ক্লিক করে রাখিও, ওকে। তারপরে দেখো লাইট ম্যাচ নামে আছে। লাইট ম্যাচ হচ্ছে এটার ইন্টেন্সিটি যা হচ্ছে সূর্য আলোর সাথে কাজ করে, সো এটাকে একটু মাথায় রাখিও। আর এটা হচ্ছে এটার আমি জানি না আসলে এই জিনিসটা কি, সো আমি আপাতত এটা বলতেছি না, পারফরমেন্স আমি জানি না আসলে। তারপর হচ্ছে লাইটনিং ম্যাটেরিয়াল, এখানে ম্যাটেরিয়াল টাইপ আছে। ম্যাটেরিয়াল আসলে ওটার কিছুই করে না, ঠিক আছে, ওটার মতনই থাকে, ম্যাটেরিয়ালস কিছুই লাগে না, কেন লাইটনিং আসলে একটা ক্লিয়ার জিনিস, ওটার জন্য কোনো ম্যাটেরিয়ালস লাগে না, ঠিক আছে। তাও আনরিয়েল দিছে আর কি। তো এখানে যেমন রিটেকিং কিন্তু খুবই একটা অ্যাডভান্স লেভেলের, এটা ইউজ করার আপাতত আমার মনে হয় না বেসিক লেভেলের দরকার। সো আই জাস্ট হোপ তোমরা স্পটলাইট সম্পর্কে জানতে পারছো। সো নেক্সট ভিডিওতে আমরা আরও শিখবো অন্য কিছু সম্পর্কে। সো অবশ্যই কোনো কিছু শিখতে চাইলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস, লাভ ইউ অল, বাই বাই।